একদিকে রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিংয়ের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের এই রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, অপরদিকে আমাদেরকে আইনিভাবে লড়াই করার মনস্থির করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি 60 লক্ষ মানুষ একদিকে যেমন ডিলিট আর একদিকে তেমন অ্যাডজুডিকেশন, যাদের ভবিষ্যৎ ঝুলে আছে, তার মাঝখানে ভোট ঘোষণা করার একটা হীন চক্রান্ত চলছে এবং বৈধ নাগরিকদের অবৈধ করার একটা জঘন্য মানসিকতা দেখা যাচ্ছে। জ্ঞানেশ কুমারের প্রতি ধিক্কার জানায় আজকের এই মঞ্চ থেকে। আমরা তার পদত্যাগ দাবি করি। আমরা দাবি করি ভারতবর্ষের পার্লামেন্টে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করে তাকে বহিষ্কার করা হোক, কারণ তিনি একটা হীন চক্রান্ত নিয়ে কাজ করছেন। আজকে সুপ্রিম কোর্টও স্যাটিসফ্যাকশন হয়নি তাদের কাজে। এর দ্বারাই প্রমাণ হয় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, যার প্রতি ভারতবর্ষের 130 কোটি মানুষের আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জড়িয়ে আছে, সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্বাচন কমিশনের প্রতি সন্তুষ্ট হতে পারেননি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অবিলম্বে আমাদের দাবি এই 60 লক্ষ মানুষ সহ যাদেরকে ইচ্ছাকৃতভাবে জীবিত মানুষদের ডিলিট করা হয়েছে তাদের সহ, যাদের ম্যাপিং হয়েছে তাদের প্রত্যেককে নিয়ে, যাদের ডকুমেন্টস আছে তাদের প্রত্যেককে নিয়ে বৈধ নাগরিককে প্রত্যেককে ভোট দান করার সুযোগ সুবিধা করে দিতে হবে, তারপরেই ভোট ঘোষণা করতে হবে। এই দাবি আমাদের চলবে। আমি আজকের এই মঞ্চ যারা করেছেন তাদের প্রত্যেককে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে, ফুরফুরা শরীফ পীর সাহেবের নাতি হিসাবে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে বলবো, এই আহ্বান এই পার্ক সার্কাস ময়দানের পার্শ্ববর্তী প্রত্যেকটা মসজিদ, মক্তব, মাদ্রাসা, গুরুদুয়ারা, চার্চ, প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কাছে ছড়িয়ে দিন। কারণ এই সমস্যা শুধু আমাদের নয়, এই সমস্যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কম বেশি প্রত্যেকেরই আছে। তাই প্রত্যেককে নিয়ে এই সমাবেশকে, এই বিক্ষোভ মঞ্চকে অনেক বৃহৎ আকার আগামী দিন দিতে হবে এবং প্রত্যেকটা শহরে নগরে এই বিক্ষোভ, এই সমাবেশকে ছড়িয়ে দিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য, ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এসআইআর বাতিল করো। সমস্ত এই পার্ক সার্কাস নাগরিক এই মঞ্চের বিক্ষোভ কর্মসূচির যে সমস্ত লেকচারাররা আয়োজন করেছেন, আলিয়া ইউনিভার্সিটির সমস্ত গণ্যমান্য ব্যক্তিত্ব সহ আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সর্বপ্রথম আমরা সাধুবাদ জানাই। যে সমস্ত শিক্ষিত সমাজ যাদেরকে আজ ইউনিভার্সিটিতে দেখতে পাওয়া যায়, যারা শিক্ষা নিয়ে মানুষ গড়ার কারখানায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের তৈরি করার কথা, আজকে তারা পথে নেমেছে। আমাদের মতো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজও আমরা এই ধর্ণা মঞ্চে এসেছি। শুধু একটি মাত্র বার্তা এখান থেকে আমরা দিতে চাই, বর্তমান যা সিচুয়েশন চলছে, মানুষের একের পর এক হয়রানি করার পরেও ক্ষান্ত হয়নি। যে আজকে যেমন মানুষ 60 লক্ষ মানুষকে তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্র চক্রান্ত চালাচ্ছে, তারই প্রতিবাদে এই ধর্ণা মঞ্চ থেকে পার্ক সার্কাস ময়দান থেকে জানিয়ে দিই, আগামী দিন আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদেরও সাধ্যমতো এই ধর্ণা মঞ্চে এসে আমরাও এই ধর্ণা মঞ্চকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আজ এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। শুধু তাই নয়, শুনে রাখুন, যেভাবে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে, আগামী দিন আসছে সেই ভয়ঙ্কর দিন। আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে।
তাই আমি দুটি কথা বলে শেষ করব। বর্তমান যে সিচুয়েশন চলছে, আমাদের দাবি একটাই, যতদিন না পর্যন্ত এই 60 লক্ষ নাগরিককে এই অবৈধ বলে যাদেরকে বর্তমান যা সিচুয়েশনে রেখে দিয়েছে, কখন বা না জানি এদের ডিলিট করে দেবে, কখন বা না জানি এদেরকে ডিভোটার করে দেবে। তাই ততক্ষণ পর্যন্ত এই 60 লক্ষ নাগরিককে, বৈধ নাগরিক যারা রয়েছে তাদেরকে বৈধ নাগরিক হিসাবে যদি স্বীকৃতি যতদিন না পর্যন্ত দেবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ভোট ঘোষণা কিন্তু আমরা পেতে চাই না। এই ভোট ঘোষণা আমরা ততদিন দেখতে চাই না। এই ভোট ঘোষণা আমরা সমর্থন করব না যতক্ষণ না পর্যন্ত এই 60 লক্ষ নাগরিককে তাদের বৈধ নাগরিক যারা বৈধ বলে ঘোষণা দিয়ে তাদের ফাইনাল লিস্টের নাম তোলা হবে। তাই আমি এখান থেকে বার্তা দিয়ে যাই, আজকে এই কলকাতার ময়দানে যেখানে হাহাকার চিৎকার, চতুর্দিকে মানুষ যারা চতুর্দিকে হাহাকার চিৎকার, আজকে যারা খেটে খাওয়া হয়, যারা খেটে খেতে প্রত্যেক দিন দিন আনা দিন খাওয়া, তাদের আজ পর্যন্ত তাদের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই পর্যন্ত 200 মানুষ তাদের জান চলে গেছে, কত বিহলো তাদের জান চলে গেছে এই সামান্য এসআরকে কেন্দ্র করে। শুনে রেখে দাও, আজকে এখান থেকে বার্তা দিয়ে যায়, শুধু আজকে নয়, আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান একতাবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলায় এখানে নষ্ট হতে দেব না। এই ধর্মের মেরুকরণে আজ রাজনীতি আমরা চাই না। আমরা চার বৈধ নাগরিক হিসাবে বর্তমানে আমরা দেখতে চাই। এখন আমাদের চাকরি নাই, বাকরি নাই, শিক্ষা নাই, আজকে সেখান থেকে সব উদাও করে দিয়ে যখনই মানুষগুলো হয়রানি করার চেষ্টা চালাচ্ছে যে না আজকে মানুষ কি খাবে সেদিকে চিন্তা নাই, পকেটে আমাদের টাকা নাই, আমাদের না কাটলে খাওয়া হয় না, অথচ আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, আমাদের জন্ম সার্টিফিকেট নিয়ে বিওলদের দাঁড়ে দাঁড়ে আমাদের ছুটে বেড়াতে হচ্ছে। কেন এই কৈফাত আমাদেরকে দিতে হবে? কারণ আমরা ভারতবর্ষে এখানে উড়ে এসে আমরা চিল এসে এখানে আমরা জুড়ে নিইনি। এই ভারতবর্ষে আমরা আমাদের আধিপত্য যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা ছিল, আজও পর্যন্ত এই ভারতবর্ষে থেকে আমরা ভারতবাসী হিসাবে আমরা আজ এখান থেকে আমরা গর্বিত যে না আমরা ভারতবাসী, এই ভারতবর্ষ আমরা ভালোবাসি, এই ভারতবর্ষে আমরা জন্মেছি আর মরতেও চাই ভারতবর্ষে। তাই আমি স্বল্প কথা এখানে আমি শেষ করতে চাই। আগামী দিন যারা আমাদের অনলাইনের মাধ্যমে যারা এই আমাদের ভিডিও বার্তা আমাদের কথা লাইভে শুনছেন, আগামী দিন আপনাদেরকেও বলছি, আপনারাও পালা করে করে একটা দিন আপনারা এখানে চলে আসুন। এই ধন্যা মঞ্চকে আগামী দিনে আরও আমরা যেন আগিয়ে নিয়ে যেতে পারি, এই বার্তা জানিয়ে আমি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমি সমাপ্ত করছি। ভারতবর্ষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। দূরে এবং কাছে যেখান থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সামনে যারা বসে আছেন, নতুন করে আর কিছু বলার নেই, সবাই আপনারা দেখছেন, শুনছেন। এসআইআর, এই এসআইআর করে গোটা বাংলার মানুষ যেন একটা পাগলের মতো অবস্থায় আছে। আমাদের ল্যাবের, আমাদের সংগঠনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের মুখে বক্তব্য শুনেছেন। আমি সেই একজন ল্যাবের কর্মী হিসাবে, সদস্য হিসাবে এতটুকু বলি, আমরা এই ধন্যা মঞ্চের পক্ষে আছি। কারণ ভারতবর্ষের একটা বৈধ নাগরিকের নাম যাতে বাদ না যায়, যাদেরকে অ্যাডজুডিকেশন লিখে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের সেই সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ভোট ঘোষণা যেন এই বাংলার জমিনে না হয়। আজকের যেটা পাক সার্কাস ময়দান থেকে শুরু হয়েছে আন্দোলন, দিকে দিকে আন্দোলন ছড়িয়ে যাবে। আমরা ল্যাবের আলেম ওলামা যারা আছি, বাংলার আনাচে কানাচে আমরা প্রতিবাদ গড়ে তুলে আমরা নিশ্চয়ই দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাব, যাতে আজকের এই আন্দোলনটা বৃহত্তম জায়গায় দাঁড়িয়ে যায়। কোনো একটা সাধারণ নাগরিক যারা ভারতবর্ষের বৈধ নাগরিক, কারো যাতে নাম বাদ না যায়, তার জন্য আমাদের আন্দোলন চলবে। এবং এই নাগরিক মঞ্চের যে ধর্ণা মঞ্চ চলছে, আমরা সেটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই পর্যন্ত আমি সমাপ্তি করছি। আরও বক্তারা আছেন, তারা বলবেন। সবাই কি বলতে হবে, এটা মানে একটা অন্যরকম আছে। হ্যাঁ, মানে একটা সংগঠনের পক্ষে দুজন বলে না, কিন্তু সবাইকে বলার একটা খারাপ লাগছে। একটু মিস বাবাই আপনাদের সঙ্গে এসছে, আসুন।
একদম সংক্ষেপে একটু ঠিক আছে মানে হিন্দি উর্দুতে হলে আরো ভালো হয়। না ঠিক আছে। প্রথমে তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আন্দোলনের মধ্যে যে ছেলেটি বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছে প্রশাসনের মাধ্যমে, তার জন্য তীব্র ধিক্কার জানাচ্ছি। এসআইআর বিরোধী আন্দোলন একটা গণতান্ত্রিক আন্দোলন। এই গণতান্ত্রিক আন্দোলনকে আটকানোর কোনো অধিকার কারো নেই, প্রশাসনেরও নেই। মানুষের অধিকার রক্ষার জন্য এসআইআর বিরোধী আন্দোলন আমরা আগামী দিনে আরও বৃহত্তরভাবে করব। বিগত দিনে এই পাক সার্কাস ময়দানে এনআরসি সিএ বিরোধী আন্দোলন ভারতবর্ষের বুকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। দিল্লির বুকে শাহিনবাগের আন্দোলন যেমন ভারতবর্ষে একটা দিক নির্দেশনা দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু পাক সার্কাসের এনআরসি সিএ বিরোধী আন্দোলনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর আজকের দিনে এই এসআইআর বিরোধী আন্দোলন